একটি মাত্র শব্দ। হ্যাঁ, ক্ষমতার চেয়ারে বসে থাকা মানুষের মুখ থেকে বের হওয়া মাত্র একটি শব্দ কিভাবে দেশের কোটি কোটি যুবকের বুকে আগুন জ্বালিয়ে দিতে পারে তার সবচেয়ে বড় প্রমাণ ককরোচ জনতা পার্টি বা সিজেপি। সোশ্যাল মিডিয়ায় মাত্র 4 দিনে 2 কোটিরও বেশি ফলোয়ার বানিয়ে ফেলা এই দলটির পেছনে কিন্তু কোনো হাসির গল্প নেই। এর পেছনে রয়েছে সুপ্রিম কোর্ট, দেশের শিক্ষা ব্যবস্থা এবং কোটি কোটি টাকার প্রশ্নপত্র ফাঁসের এক অন্ধকার অধ্যায়। আপনি যদি ভাবেন এটি কেবল একটি মিম, তবে আপনি মস্ত বড় ভুল করছেন। কিভাবে সুপ্রিম কোর্টের একটি মন্তব্য থেকে এই আন্দোলনের জন্ম হলো, কিভাবে এটি রকেটের গতিতে ছড়িয়ে পড়লো এবং কেন আগামী 6 জুন ভারতের রাজনীতিতে একটি বড় ঝড় উঠতে চলেছে, পুরো ঘটনাটি স্কিপ না করে শেষ পর্যন্ত শুনুন, কারণ এই লড়াই আপনারও। ঘটনা শুরু 2026 সালের মে মাসের মাঝামাঝি সময়। সুপ্রিম কোর্টের একটি মামলার শুনানি চলছিল। সেই শুনানির সময় মহামান্য আদালতের তরফ থেকে দেশের বেকার যুবকদের একাংশ ইঙ্গিত করে একটি অত্যন্ত বিতর্কিত মন্তব্য করা হয় বলে অভিযোগ ওঠে। অভিযোগ ছিল আদালত যুবকদের তোলাপোকা এবং পরজীবীর সাথে তুলনা করেছে। যদিও পরে আদালতের তরফ থেকে স্পষ্ট করা হয় যে মন্তব্যটি সম্পূর্ণ ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে এবং আদালত এমন কোনো অপমানজনক উদ্দেশ্যে কথা বলেনি। কিন্তু ততক্ষণে যা হওয়ার হয়ে গেছে। দেশের লক্ষ লক্ষ বেকার যুবক যারা বছরের পর বছর ধরে চাকরি না পেয়ে হতাশায় ভুগছিল, তাদের মনে হলো এটা তাদের চরম অপমান। তারা ভাবলো আমরা চাকরি পাচ্ছি না সরকারের ব্যর্থতার কারণে, আর দোষ দেওয়া হচ্ছে আমাদের। ঠিক এই অপমানের জবাব দিতেই 16ই মে 2026 তারিখে ময়দানে নামলেন অভিজিৎ দীপক নামে এক ডিজিটাল স্ট্র্যাটেজিস্ট। তিনি রাজপথে নেমে পাথর ছুঁড়লেন না বা ভাঙচুরও করলেন না। তিনি সিস্টেমকে ব্যঙ্গ করে তৈরি করলেন একটি কাল্পনিক দল, ককরোচ জনতা পার্টি। তিনি বললেন, তোমরা আমাদের তোলাপোকা বলেছো, ঠিক আছে, আমরা তোলাপোকা হিসেবেই একজোট হব। তোলাপোকা সহজে মরে না। তিনি দলটির ট্যাগলাইন দিলেন, ভয়েস অব দ্য লেজিস ও আনএমপ্লয়েড। দলটিতে যোগ দেওয়ার জন্য 3টি মজার এবং ধারালো শর্ত রাখা হবে। আপনাকে বেকার হতে হবে, আপনাকে অলস হতে হবে, আপনাকে সারাদিন অনলাইনে থাকতে হবে। ভারতের বেকার যুব সমাজ এই ব্যঙ্গাত্মক বিষয়টির সাথে নিমেষেই নিজেকে মেলাতে পারবে। ফলে 16ই মে থেকে 20 মে মাত্র 4 দিনের মধ্যে ইনস্টাগ্রামে এই পেজে ফলোয়ারের সংখ্যা 20 কোটিরও বেশি পার হয়ে গেল, যা ভারতের মূল ধারার রাজনৈতিক দলগুলোর চেয়েও বেশি। একটা সত্যি কথা হচ্ছে, পেজটি এখন আর আপনি ইনস্টাগ্রামে গিয়ে সার্চ করলে পাবেন না, ওই রিলেটেড কোনো ভিডিও সার্চ করলে পাবেন না, কারণ পেজটি গভর্নমেন্টের তরফ থেকে রিমুভ করে দেওয়া হয়েছে। এই ভিডিওটিকেও হয়তো রিমুভ করে দিতে পারে, তাই একটু ভেবে কথা বলতে হচ্ছে। এবং এখানে যে ফুটেজগুলোকে দেখানো হচ্ছে সেগুলোকেও একটু ভেবেচিন্তে দেখাতে হচ্ছে, কারণ বুঝতেই তো পারছেন ভাই, এখন সিস্টেমটাই এমন, কিছুই করার নেই। পেছন থেকে যে কিভাবে কলকব্জা নাড়া হচ্ছে তা আপনার কল্পনারও বাইরে। এত বড় ডিজিটাল বিস্ফোরণ দেখে ঘাবড়ে গেল প্রশাসন। ককরোচ পার্টির অফিসিয়াল টুইটার প্রোফাইলটির ওপর আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে এবং সেটিকে বন্ধ করে দেওয়ার চেষ্টাও করা হয়েছে। কিন্তু আন্দোলনটি শুধু একটি মিম পেজেই আটকে থাকলো না। ঘটনাটিতে আসল মোড় এলো যখন দেশের সবচেয়ে বড় পরীক্ষা নেট এক্সামের 2026-এর প্রশ্নপত্র ফাঁসের কেলেঙ্কারি সামনে এলো। লক্ষ লক্ষ ছাত্রছাত্রীর ভবিষ্যৎ যখন টাকার বিনিময়ে বিক্রি হয়ে গেল, তখন এই ককরোচ পার্টি কেবল সমাজের মিম বানানো ছেড়ে দেশের যুবকদের আসল অধিকার প্ল্যাটফর্ম হয়ে উঠল। তারা সরাসরি প্রশ্ন তুলতে শুরু করলো দেশের শিক্ষা ব্যবস্থার উপর। এটি একটি সাধারণ মিম পেজ থেকে রাতারাতি ভারতের সবচেয়ে বড় যুব আন্দোলনের রূপ নিল। তাহলে এই ঘটনাটির শেষ কোথায়? ঘটনাটি কিন্তু এখনো শেষ হয়নি এবং এর আসল ক্লাইম্যাক্স আসতে চলেছে। ককরোচ পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপক এই মুহূর্তে আমেরিকায় রয়েছেন, কিন্তু দেশের এই জ্বলন্ত পরিস্থিতি দেখে তিনি ঘোষণা করেছেন যে আগামী 6 জুন 2026 তারিখে তিনি ভারতে ফিরে আসছেন। তিনি আর অনলাইনে আটকে থাকবেন না, তিনি সরাসরি দিল্লির ঐতিহাসিক যন্ত্র মন্ত্রণালয়ে একটি বিশাল, শক্তিপূর্ণ অথচ ঐতিহাসিক গণবিক্ষোভের ডাক দিয়েছেন। তাদের দাবি অত্যন্ত স্পষ্ট, নিট পরীক্ষার এই দুর্নীতির দায় নিয়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর ইস্তফা চাই। যে আন্দোলন 16ই মে একটি সাধারণ টুইট দিয়ে শুরু হয়েছিল, আজ জুন মাসে এসে তা দেশের ক্যাবিনেটের ভিত নাড়িয়ে দিচ্ছে। বন্ধুরা, সুপ্রিম কোর্টের এই মন্তব্য থেকে জন্ম নেওয়া এই তোলাপোকা আজ দিল্লির রাজপথ কাঁপানোর প্রস্তুতি নিচ্ছে। এখন দেখার বিষয় 6 জুন যন্তর মন্তরে কি হয়। সরকারকে যুবকদের দাবি মেনে নেবে, নাকি এই ডিজিটাল আন্দোলনকে ধামাচাপা দেওয়া হবে? আপনার কি মনে হয়, এই ককরোচ পার্টি কি পারবে দেশের শিক্ষা ব্যবস্থায় আসল বদল আনতে? আপনার মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে এবং দেশের যুবকদের এই লড়াইকে সমর্থন করলে এখনই শেয়ার করুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ।